আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়, দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের, উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন, প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবেন। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়, কিন্তু বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে, বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে, হেঁটে যায়, বিশ্বনবীরে সালাম দেয়, শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই। তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই? বিশ্বনবী মিটিং এ বসলেন, বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন, আমার প্রস্তাব উনি। ওমর ফারুক বললেন, না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি, আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে, না, আমারটাই দরকার। ওমর বলে, আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে 2 জনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে 2 সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা? আর একটু জোরে বলো, কি বললা? বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে?